জাগতে হবে আমাদের। আমরা এমন ভাবে নিজেকে তৈরি করব, আমরা তো বদরের সৈনিক। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মুসলমান কখনো রক্তকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রক্তকে ভয় পায় না। সুতরাং মুসলমানকে রক্তের ভয় দেখিয়ে লাভ নাই, মুসলমানকে অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান তো ইমানই বলে বলিও, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? যুবক ভাইদের আওয়াজ আরো বেশি হতে হবে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এই বান্দারা, যদি তোমরা আমি রবের ভালোবাসা পেতে চাও, এক নাম্বার যে গুণ অর্জন করবে সেটা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় মালিকের রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। সচ্ছল অসচ্ছল অবস্থা, তাফসীরের মধ্যে লেখেন সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায়। হাতে যখন টাকা থাকবে তখনও মালিকের রাস্তায় ব্যয় করা, যখন হাতে টাকা না থাকবে তখনও চেষ্টা করা মালিকের পথে ব্যয় করা। আল্লাহ আমল করা তৌফিক। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। রাগকে হজম করা। কি করা? রাগকে হজম করা। আল্লাহর ভালোবাসা পেতে হলে দ্বিতীয় যে গুণ, তা হলো রাগকে কন্ট্রোল করা, হজম করা। আজকে দেখবেন সমাজে যত সমস্যা, সংসারে যত সমস্যা, সব কিছু রাগের কারণে, ঠিক কিনা? দেখবেন যত জামিলা সব রাগের কারণে। এই রাগকে যদি হজম করতে পারেন, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সুবহানাল্লাহ। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ক্রোধের সময়, রাগের সময় অন্যকে পরাস্ত করতে পারে, হটিয়ে দিতে পারে। আজকে মাহফিলের যুবকদের অনেক দেখা যায়, মাশাআল্লাহ, কিন্তু যুবক ভাইরা বেশিরভাগ রাগকে কন্ট্রোল করতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, কখন আপনি রাগ করবেন? ইসলাম আপনাকে রাগের অধিকার দিয়েছে কখন? যখন দিন নিয়ে কে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কে কটূক্তি করবে, কুরআন নিয়ে কে কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে কে কটূক্তি করবে, তখন মুসলিম রাগ হবে। কথা বলেন ঠিক কিনা? তখন মুসলিম তার রাগকে কন্ট্রোল করতে পারবে না। যখন কোন মুসলমান ভাইকে হত্যা করবে, আমার মুসলিম ভাইয়ের গলায় ছুরি ধরবে, আমার মুসলিম ভাইয়ের বুকে গুলি মারবে, তখন আমার এক মুসলিম ভাইয়ের বুকে গুলি মারা না, যত পৃথিবীতে যত শিমাল থেকে জুরুপ পর্যন্ত গোটা জাহানে যত মুসলমান আছে, সমস্ত মুসলমানের বুকে গুলি মারা, ঠিক কিনা? মুসলমানের বুকে গুলি মারা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في تودهم وترحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى من عضو تداعى له سائر الجسد بالسحر والعمى متفق عليه। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, গোটা জাহানের সমস্ত মুসলিমের দৃষ্টান্ত হলো হৃদ্রতা, ভালোবাসা, কোমলতার ক্ষেত্রে সমস্ত মুসলমান হলো একটি দেহের মতো। যেমনি ভাবে একটি দেহের একটি অংশের মধ্যে আঘাত করলে ওই দেহ, গোটা দেহ ওই ব্যথায় জরাক্রান্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর যত মুসলমান আছে, এক মুসলিমের গায়ে হাত দেওয়া মানি, এক মুসলিমকে আক্রমণ করা মানি, গোটা জাহানের যত মুসলিম আছে প্রত্যেকের শরীরে আঘাত করা, ঠিক কিনা? এজন্য আমার ইসলামকে নিজেকে কটূক্তি করে, আমার দিন নিজে কটূক্তি করবে, আমার মুসলিম ভাইয়ের গায়ে যে হাত দিবে তাকে ছাড় দেওয়া হবে না। তখন মুসলিম যুবকরা সেই হিন্দু ইসকনের দালালদের হাতকে কেটে দিবে। কথা বলেন ঠিক কিনা?
এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আল্লামা আমিনের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো নাস্তিক মুরতাদদের ক্ষমতা চলবে না, কোন ইসলাম বিদ্বেষীর ক্ষমতা চলবে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জাগতে হবে আমাদেরকে। আমরা এমনভাবে নিজেকে তৈরি করব, আমরা তো বদরের সৈনিক। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মুসলমান কখনো রক্তকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান রক্তকে ভয় পায় না, সুতরাং মুসলমানকে রক্তের ভয় দেখিয়ে লাভ নাই, মুসলমানকে অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান তো ইমানই বলে বলিও, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? যুবক ভাইদের আওয়াজ আরো বেশি হতে হবে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। তাই রাগ হতে হবে আমাদের যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? তাহলে আমাদেরও রাগের অধিকার ইসলাম দিয়েছে। রাসূল গোটা জীবনে কখনো তার পরিবার, স্ত্রী, পরিজনের সাথে কখনো বিনা কারণে, দ্বীনি কোনো কারণ ছাড়া রাগ হতেন না, ঠিক কিনা? তৃতীয় নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস। যদি রবের ভালোবাসা পেতে চাও, তৃতীয় নম্বর তোমার যেই গুণ অর্জন করতে হবে সেটা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ভালোবাসা পেতে চাও, মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আপনাদের প্রধান মেহমান আসবে, আমি এই অল্প কিছুই কথা বলে উঠে যাব ইনশাআল্লাহ। উনি আপনাদের হৃদয়কে শাইখে চরমনায়ের অমূল্য নসিহত দিয়ে আপনাদের হৃদয়কে শীতল করে দিবে, আল্লাহ কবুল করে নেয়। এজন্য ধৈর্য সহকারে সকলে একটু বসুন। ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এক সাহাবী মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে, আল্লাহ নবী সাহাবীকে দেখিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা দেখো, এখন যে সাহাবী মসজিদে ঢুকবে ওই সাহাবী জান্নাতি। পরের দিন আবারও ঠিক এমনিভাবে ওই সাহাবী মসজিদে যখন প্রবেশ করতেছে, আল্লাহ নবী বলেন, দেখো দেখো, এখন যে সাহাবী মসজিদে নববীর মধ্যে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। পরের দিনও ঠিক এমনি ভাবে আল্লাহ নবী আবারও বললেন, এখন যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকবে সে জান্নাতি। অন্য সাহাবীদের মধ্যে হিংসা জাগলো, কি কারণ, তার কি আমল? আল্লাহ তাআলা কেন, আল্লাহ নবী কেন তাদেরকে জান্নাতি বললেন? এই সাহাবীকে, সাহাবীর মধ্যে ঈর্ষা জাগলো। ওই সাহাবীকে বলল, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। বলল, ঠিক আছে ভাই আসো। অন্য সাহাবী যখন তার বাড়িতে মেহমান হলো, এক রাত ছিল, সারা রাত্র সাহাবীকে পাহারা দিল। দ্বিতীয় দিনও ঠিক অনুরূপভাবে তাকে পাহারা দিল, কিন্তু তার সেই সাহাবীর কোনো বিশেষ আমল দেখতেছে না। তৃতীয় দিন সকালবেলা বলল, ভাই আল্লাহ নবী তোমাকে একে একে 3 বার জান্নাতি বলল, তোমার এমন কি আমল আছে যে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বলেছে? আমি তো তোমার বিশেষ কোনো আমল দেখতেছি না, আল্লাহ নবী কেন তোমাকে জান্নাতি বলেছে?
সাহাবী বলে, ভাই জানি না আমার কোনো আমল আছে কিনা, আমার কোনো জানা নাই, তবে তুমি যেমনি ভাবে নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তুমি রোজা রাখো আমিও রোজা রাখি, আমার কোনো বিশেষ আমল নাই। তবে মাত্র একটা আমল আমি সবসময় করি, যখন আমি রাত্রে বেলা ঘুমাইতে যাই তখন আমি সকলকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি সকলকে ক্ষমা করে দিই, যে আমাকে কষ্ট দিয়েছে, আমার হৃদয়ে আঘাত দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিই, আমি সকলকে মাফ করে দিই। সাহাবী যখন এই কথা শুনল তখন বলল, হ্যাঁ এই কারণে আল্লাহ নবী তোমাকে বলেছেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে ক্ষমা করবেন, ক্ষমা করার গুণ অর্জন করবেন। ক্ষমা করতে বড় হৃদয় লাগে, কিন্তু অহংকার করতে, রাগ করতে হৃদয়ের প্রয়োজন, দিল বড় লাগে। যিনি ক্ষমা করবে তার দিলে কখনো কোনো কষ্ট থাকে না, তার দিল সবসময় প্রশান্ত থাকে, ঠিক কিনা? এজন্য সকল যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আপনার হৃদয়ে কে কষ্ট দিয়েছে, আজকে এই বয়ান থেকে, এই কোরআনের আলোচনা থেকে আজকে শুনে তাকে মাফ করে দিবেন, আর এই গুণ অর্জন করে আপনিও জান্নাতি হবেন। আল্লাহ আমল করা তৌফিক দান, আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান।